আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ভারতবর্ষে দিয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। সত্য হওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানদের সাথে যুদ্ধ। যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয় লাভ করবে। আর এই ভবিষ্যদ্বাণী করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কবে আসবে গাজওয়াতুল হিন্দ? আর ঈমানদারদের মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দু হলো স্থানের নাম। ১৪০০ বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দু বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট জনসংখ্যার ১/৩ শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলমান বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদত করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধের সময় মুসলমানরা ৩ ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারা হলো জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদরের যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ওই সময় মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন। তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে ১৭১২ খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু আল মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয়। গাজওয়াতুল হিন্দ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল এমন আছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ দিয়েছেন। একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আরেক দল তারা ঈসা ইবনে মরিয়ামের সঙ্গী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রতিশ্রুতি নিয়েছেন। কাজেই আমি সেই যুদ্ধে নাগাল পেয়ে যাই, তাহলে আমি তাতে আমার জীবন ও সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব, আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। সুনামে নাসাই খণ্ড ৬ পৃষ্ঠা ৪২। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ যোদ্ধাদের সফলতা দান করবেন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।